নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে ঝুলে ছোটে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা আজকে কোনো রান্না বান্না নিয়ে আসিনি, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা একটা রেমেডি। এই রেমেডিটা আমি কিভাবে শেয়ার করি সেটাই দেখবেন আপনারা। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। আমরা তো সকালে ঘরে রান্না করি, রান্না করার ক্ষেত্রে আমাদের হাতগুলো কালো হয়ে যায়, পাও কালো হয়ে যায়, কিন্তু মুখটা ফর্সা থাকে, কেমন লাগে না? কিন্তু মুখেও এটা ব্যবহার করা যাবে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি সেই একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা বানাবো, তাই আমি দেখিয়ে দিই কী কী উপকরণ নিয়েছি আর কি। আমি পাতি লেবু নিয়ে নিয়েছি একটার অর্ধেকটা, আর 4-5 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, একদম ঘরের হলুদ। মধু নিয়ে নিয়েছি, আর টক দই আর কফি পাউডার। এবার কফি পাউডার নিয়েছি আমি এখানে। কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। চলুন তাহলে আমি বানাই কিভাবে দেখে নেবেন। একটু কিচ্ছু করে দেখবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না আর কি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম আছে। এই অবস্থাতে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এই যে 2 চামচ, 3 চামচ, 4 চামচ হলুদ গুঁড়ো আমি নিয়েছি এখানে। এবার হলুদ গুঁড়োটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। জ্বালানি দিয়ে দিয়েছি, এবার অনবরত হলুদটাকে নাড়তে হবে। বেশি জোরে জ্বালানি লাগালে হবে না, একটু হালকা আছে ভেজে নেব। হলুদটাকে ভাজতে ভাজতে আমি একদম খয়েরি কালার করে নেব। অনবরত নেড়ে চেড়ে হলুদটাকে ভালো করে ভেজে নেব। এই যে একটু শুরু করে দিয়েছে, এতে বানানো হলুদটাকে নেবেন, নইলে কিন্তু দোকানের হলুদের মধ্যে লঙ্কাগুলো থাকে, জ্বালা করতে পারে। হলুদের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আরো একটু ভেজে নেব। ভাজতে ভাজতে কত সুন্দর কালার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। হলুদভাবে ভেজে নিয়েছি পুরো পুরিটাকে। হলুদের কালার পুরো কফির মতন হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে হলুদটা ভালোভাবে ভাজা হয়েছে। আমি বাটিতে নিয়ে নেব। হলুদটা আমি নামিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো উপকরণ। এখানে কফি পাউডারগুলো দিয়ে দেব। এখানে আমি 2 টাকা দামের কফি পাউডার নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে 3টে কফি পাউডার আমি দিয়ে দিয়েছি, 3টে কফি পাউডার দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দেবো এই 2 চামচের মতো, চামচটা মেপেই দেব। 1 চামচ, এই 2 চামচ ভর্তি ভর্তি করে 2 চামচ টক দই দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দেব। পাতিলেবুর রস দিয়ে দেব। এখানে আমি টাটকা পাতিলেবুর রস গাছ থেকে তুলে নিয়েছি, ওইখানে সবুজ। মধু দিয়ে দেব, এই যে মধুটা দিয়ে দেব। এবারে সুন্দর করে মাখিয়ে নেব, একসঙ্গে ভালো করে মেশাতে হবে। এবার হাতে ধরে ভালো করে মেশাবো। সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে। এটাকে এরকম সুন্দর করে মাখাতে হবে, যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দরভাবে রেমেডিটা হবে আর কি। রেমেডিটা একদম আমার তৈরি হয়ে গেছে।
হাতে মেখে নেবো। আমার হাতগুলো তো দেখতে পাচ্ছেন এইভাবে কালো আছে। এবার একটা হাতে আমি মাখবো, এইভাবে নিয়ে নেব আর এইভাবে মেখে নেব। অর্ধেকটা থেকে মাখবো আমি হাতে মেখে দেখাচ্ছি, আপনারা চাইলে মুখে সারা জায়গায় মাখতে পারেন, শরীরে যে কোনো জায়গায় আপনারা মাখতে পারেন। যে দাগ ছোপ সব দূর হয়ে যাবে। এই হাতটা থেকে আমি মেখে নেব। এইভাবে হাতে মেখে নিয়েছি। এই যে আলতো আলতো করে হাতে মেখে নিতে হবে, আলতো আলতো ভাবে এইভাবে লাগিয়ে নেব। আমি হাতে মেখে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি মেখেছি, তাই আমার ছেলেও মাখবে, তাই আমার ছেলেকেও মাখিয়ে দিচ্ছি। হিমাংশুরও ইচ্ছা হলো একটু ফর্সা হওয়ার। ধুয়ে নেব, নিয়ে দেখবো কেমন হয়েছে, খেয়ে দেবো। এইভাবে ডোলা ডোলা ধুয়ে দেবো। ভাবে হয়েছে দেখুন বন্ধুরা, হাতটা পুরো আমার একদম নরম, একদম হয়ে গেছে। আর কত সুন্দরভাবে হালকা লাগছে, আর অনেকটা পরিমাণে এটা অনেকটাই ফর্সা হয়ে গেছে, ময়লাও উঠে গেছে। এবার আমার হাতটা দেখুন বন্ধুরা, হাতটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হালকা আর নরম লাগছে হাতটা। আর সুন্দরভাবে ময়লাও উঠে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। এই হাতটাতে আমি দিইনি, এই হাতটা দেখুন আর এই হাতটা দেখুন, অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। এই হাত, দুটো হাত আমি দেখাচ্ছি, এই হাতটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, এই হাতটা দেখুন। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি আপনারাও এই রেজাল্ট পাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।